হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে নববীতে বসা ছিলাম। এমন সময় একজন বেদুইন আসলো। বেদুইন আইসা মসজিদে নববীর মধ্যে প্রস্রাব করতে শুরু করলো। সাহাবীরা দাঁড়িয়ে ওই বেদুইনকে ধরতে লাগলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, থামো সাহাবীরা, থামো, ওই বেদুইনকে প্রস্রাব করতে দাও মসজিদের মধ্যে, তাকে শান্তিভাবে প্রস্রাব করতে দাও। আল্লাহর নবীর সাহাবীরা সবাই থামলেন, তাকে সঠিকভাবে প্রস্রাব করতে দিলেন। প্রস্রাব শেষ করে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী ওই বেদুইনকে ডাকলেন। বেদুইনকে ডেকে এনে বললেন, তুমি জানো না হয়তো এই জন্য তুমি মসজিদের নববীতে মসজিদের মধ্যে প্রস্রাব করেছ। এটা মুসলমানের জিকিরের জায়গা, মুসলমানের নামাজের জায়গা, এটা মুসলমানের ইবাদতের জায়গা। বেদুইনটা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি এত বড় অপরাধ করেছি, আমাকে আপনারা কোনো শাস্তি দিলেন না, এত সুন্দর ব্যবহার করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। আল্লাহু আকবার বলেন। সঙ্গে সঙ্গে